তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মানুষ ইজ্জত সম্মানের জন্য কত কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি 5 গুণে গুণান্বিত হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিব। কেমন করে বাড়ায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে আমি এমন ভাবে বাড়ায় দিব। 6 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। 1 নাম্বার হলো দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। 2 নাম্বার হলো আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় তখন সময় ফেরেশতারা হাজির হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময়ের সাথে সাথে ফেরেশতাগণ হাজির হবেন এবং আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি যখন খাঁটি ইমানদার মুসলমান হয়ে আপনি যখন কবরে যাবেন, কবর আপনার সম্মান, কবরের মধ্যে আপনার সম্মান দেওয়া হবে, কবরকে জান্নাতের বাগান বানা দেওয়া হবে। 4 নাম্বার হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার হিসাবকে সহজ করে দেওয়া হবে। 5 নাম্বার হলো পুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির ন্যায় সংক্ষেপে আল্লাহ পার করে দিবেন। 6 যেই নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم হাজিরিন, আমি আপনাদের সামনে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ আয়াতে 5 প্রকারের মুমিনদের কথা আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে 4 এবং 5 নাম্বার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরলেন যে যারা খাঁটি মুমিন হতে চায় তাদের মধ্যে কোন গুণ আর কোন বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্য, গুণ, সিফত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, তাহলে তোমাদের কিছু বৈশিষ্ট্য লাগবে, গুণ লাগবে, সিফত লাগবে, কোয়ালিটি লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যাদের মধ্যে এই দুইটি গুণ থাকবে, নামাজ কায়েম করবি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দান করেছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো খাঁটি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে একটা সার্টিফিকেট দিয়েছেন, সিল দিয়েছেন। কারণ আমরা যখন চেয়ারম্যান মেম্বার কোনো কথা বলি তখন সময় একটা সার্টিফিকেট সিলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিলেন। কি সার্টিফিকেট? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই 5 গুণে গুণান্বিত হবে তারা হলো সত্যিকারের ইমানদার মুসলমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আপনি আমি ইমানদার হয়েছি। ইমানদার যদি হতে চাই, খাঁটি ইমানদার হতে চাই, খাঁটি মুমিন যদি হতে চাই, তাহলে আমাদের কি গুণ লাগবে, কি সিফত লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানা দিলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, তাহলে তোমাদের গুণ থাকতে হবে 5টা। এর মধ্যে 4th নম্বর যেই গুণ, 5ম নম্বরে যেই গুণ, এই গুণ হলো নামাজ কায়েম করতে হবে। আর 5ম নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, রিজিক দিলাম, এই রিজিক থেকে আমার রাস্তায় দান করতে হবে। তারা হলো সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সত্যিকারের ইমানদারদের জন্য, সত্যিকারের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2টি পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি 2টি পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য 2টি পুরস্কার। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন, তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ইজ্জত সম্মানের জন্য আমরা কত কিছু করি। মেম্বার সব মেম্বারির দ্বারায়, 1 মেম্বার দাঁড়াইছে, মেম্বারি এখন এলাকার গণ্যমান্য ব্যক্তি এসে কয় মেম্বার সাহেব দাঁড়াইছেন যে বুট পাইবেননি। মেম্বার সাহেব কয় দাঁড়াইছি তো, নিজের বুট নিজে দিতে পারবেন, এটা তো টেনশন করতেছে। তাহলে দাঁড়ালেন কেন? আপনি মেম্বারের দাঁড়াইলেন কেন? আপনি নিজের বুট নিজে দিতে পারবেন না, এটা সন্দেহ লাগে, টেনশন লাগে, তাহলে দাঁড়ালেন কেন? কমসে কম 5 না, ওই কমসে কম মেম্বার সাহেব তো লাগবে। আসেনি আমাদের সমাজে দাঁড়ায় প্রতি বছর, কিন্তু ফেল, তারপরে তার নাম পড়ছে মেম্বার সাহেব, ডাকে কি মেম্বার সাহেব। বাইরে আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মানুষ ইজ্জত সম্মানের জন্য কত কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি 5 গুণে গুণান্বিত হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিব। কেমন করে বাড়ায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে আমি এমনভাবে বাড়ায় দিব। 6 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। ভাইরা আমার, এই মাদ্রাসাতে আপনি দান করে যাবেন, মাদ্রাসার মধ্যে দিয়ে যাবেন, মাদ্রাসার হাজত পুরা করবেন। আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, যাওয়ার পরও মাদ্রাসার ছাত্ররা বলবে অমুক ভাই চলে গেছেন, অমুক চাচা চলে গেছেন, দোয়া করবে কে করবে না? সেজন্য ভাইরা আমার,
এক নাম্বার হলো দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকে সম্মানের সাথে ডাক দেওয়া হবে, সম্মানের সাথে আপনার নাম দেওয়া হবে। দুই নাম্বার হলো আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময়ে তখন সময় ফেরেশতারা হাজির হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময়ের সাথে সাথে ফেরেশতাগণ হাজির হবেন এবং আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো আপনি যখন খাঁটি ইমানদার মুসলমান হয়ে আপনি যখন কবরে যাবেন, কবর আপনার সম্মান, কবরের মধ্যে আপনার সম্মান দেওয়া হবে, কবরকে জান্নাতের বাগান বানা দেওয়া হবে। চতুর্থ নাম্বার হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার হিসাবকে সহজ করে দেওয়া হবে। পঞ্চম নাম্বার হলো পুলসিরাতের পুল আল্লাহ রব্বুল আলামিন বিজলির ন্যায় সংক্ষেপে আল্লাহ পার করে দিবেন। ষষ্ঠ যেই নাম্বার গুণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। সেজন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসা হলো নবীর বাগান। এই মাদ্রাসার মধ্যে আমরা মহব্বত ভালোবাসা রেখে চলতে চাই কি চাই না? এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা রেখে কে কে সব সময় এই মাদ্রাসাকে ভালোবাসবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই জোহরের পর থেকে এই পর্যন্ত যা কিছু শুনলাম এবং বুঝলাম সব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল কিছুকে মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।